乖，拥有一个、两个、三个、四个、50期待。你先期待是好。আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। স্বাগতম আপনাদের রিয়েলিস্টিক অফিসিয়াল 2.0 চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের চলমান সিনেমা প্রিন্স নিয়ে। প্রিন্স বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের ছবি। মেগাস্টার মানে আমাদের একটা বড় আশা। প্রিয়তমা মুভির হাত ধরে আমরা বাংলাদেশে ভালো ভালো অনেক মুভি দেখেছি। প্রিয়তমা, বরবাদ, দরদ, রাজকুমার, তাণ্ডব, তুফান আরো অনেক ছবি দেখেছি শাকিব খানের। মূলত প্রত্যেক বছর আমরা ঈদে আশা করি শাকিব খান একটা ভালো ছবি আমাদের প্রেজেন্ট করবে, কিন্তু এই বছর তার ব্যতিক্রম হলো। ব্যতিক্রম হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে হয়তোবা ছবিটা ওরকম পর্যাপ্ত সময় পায়নি, হয়তোবা ছবিটার ভিএফএক্স, কালার গ্রেডিং, ছবিটার কো অ্যাক্টরস বা ভিলেনের যে বিষয়টা আছে সেই ক্ষেত্রে একটু পরিমার্জিত করা যাইতো। বেসিক কথা কি, ছবিটা না মানে ইউটিউব, ফেসবুক ঢুকলেই দেখা যাচ্ছে ছবিটার মধ্যে অনেক সমালোচনা আসছে। এছাড়াও আমরা যখন সিনেমা হলে যাই দেখি তখন মানুষের মধ্যে নানা বিতর্ক, কি ছবি বানাইছে, আসলে ছবির মধ্যে কি ছিল এটা আসলে জানার বিষয়। তো ওইটাই আমরা রিভিল করার জন্য আজকের ভিডিওটা। প্রিন্স ছবিটার মধ্যে কি শাকিব খান 100 মানে উনি এখন এমন একটা এলিমেন্ট হয়ে গেছে, ওনাকে আপনি যেখানে বসাইবেন ভাই সেখানেই ফাটাফাটি 10-এ 10। নো ডাউট তার এক্সপ্রেশন, তার লুকিং, তার অ্যাগ্রেসিভ ভয়েস, তার চোখের চাউনি মানে সেই রকম ভাই, সেই রকম, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। কিন্তু পরিচালক মানে ছবির স্টোরিটাকে জনগণের সামনে ওরকম তুলে ধরতে পারে না। এটা ছবিটার আসলে কাহিনীটা কিভাবে শুরু হয় আম, বললে স্পয়লার হয়ে যাবে, বাট এরকম একটা বিষয় যে মানে একটা মানুষ গ্রাম থেকে আসে, একটা গ্যাংস্টার মাফিয়ার সাথে যোগদান করে, দেন ওনাদের সাথে কাজ করতে করতে একটা সময় নিজেই মাফিয়া হয়ে যায়, আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যায়। তো গল্পের শুরুতে তার এক কর্মী, ছোট ভাই যাকে সে সাহায্য করছিল, সে এক পুলিশকে এই গল্পটা বলে। তো গল্প বলে সেটা তো ঠিক আছে, কিন্তু এই গল্পটা শেষে ওই লোকটা কই যায়? আর ছবির মধ্যে ভাই এমন কালার গ্রেডিং করছে, মানে এটা ইজিলি একটা সিন আছে যেখানে নায়ক নায়িকার সাথে বাইকে যাচ্ছে, বা এটা গ্রিন স্ক্রিনে দেওয়া। তো ঈদুল ফিতর, ঈদুল আজহা যে প্ল্যাটফর্মে আমাদের ছবিটা শুটে, আমাদের বাঙালি জনতা চায় একটা ভালো ছবি দেখতে, ভালো ছবি আশা করতে, যে না আমরা যাব, আমাদের মেগাস্টারের ছবি দেখবো, ভালো দেখবো। কিন্তু এক্ষেত্রে কিন্তু শাকিব খানকে দিয়ে আরো কাজ করানো যেত, বা শাকিব খান ছাড়াও অন্যান্য কাজ করানো যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখন সময় স্বল্পতা ছিল হয়তো, বা ভিএফএক্স এর প্রতি আরেকটু কেয়ারফুল হওয়া দরকার ছিল, কারণ ভাই ব্লাড গুলা একদম রিয়েল মনে হইতেছিল না, বা ছবির মধ্যে কোনো মানে ইম্প্যাক্ট ছিল না, যে একটা মানুষ হলে বৈশা থাকবে 3 ঘন্টা 2.5 ঘন্টা ছবিটার মধ্যে বৈশা মানে নিজে ফোকাস দিয়ে দেখবে, ওরকম কোনো ইম্প্যাক্ট ছিল না। গল্পের কই থেকে শুরু হয়েছে কই থেকে শেষ হতেছে আপনি বুঝতে পারবেন না। প্রথম যে এই বিরতির আগের সময়টা দেয়, ওই সময়টার মধ্যে না ভালো আপনি ধরতে পারবেন যে আসলে কিছু একটা আছে ওইখানে। আপনার আম, দুইটা ক্যারেক্টার ছিল, মেইন ভিলেন ছিল, আরেকটা ভিলেন ছিল, ভিলেনের নাম হয়তো গোপাল, গোপাল ছিল, উনি দুর্দান্ত কাজ করছে। কিন্তু এর পরে গিয়ে যখন বিরতির পরে যায় না, তখন না গল্পটা যেমন ছন্নছাড় হয়ে যায়। বিরতির আগ পর্যন্ত গল্পটা একদম টপ নচে ছিল। না ঠিক আছে, এটা একটা চলে কমার্শিয়াল ছবি, অনেক মারামারি, ঠিক আছে, কিন্তু বিরতির পরে গিয়ে যেমন গল্পটা ব্যালেন্সার হয়ে গেল, শেষে একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে। আম, তারপর মারামারি হয়, লাস্টে নায়ক চলে যায় রাজস্থান, মানে যে আমরা যখন সেকেন্ড টিজারটা দেখলাম যে তা ইসের আমাদের যে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম, এখানে যে সেকেন্ড টিজারটা দিয়েছিল দ্য মাস, ওইখানে যে সাকিব খানকে একটা তামিল লুকে দেখা গেছিল, ওই লুকটা একদম ছবি শেষে একটু ক্লিপে দিয়েছে তারা। আর এই ছবিটা অন্যান্য ছবির মতো, তামিল ছবিদের মতো ওই ওয়ান্স আপন এ টাইম চ্যাপ্টার 1 রাইজিং ইন প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম মানে চ্যাপ্টার 2 ইন ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, মানে এরকম চ্যাপ্টার চ্যাপ্টার দিছে ছবিটা। তো মানে রেটিং এ না এই ছবিটা 5-এ 3.5-ও পায় না, কিন্তু মেগাস্টার 100 কাজ করছেন। কারণ ছবির যে কালার গ্রেডিং বা যে ভিএফএক্স এর কাজটা আরেকটু বেটার হলে হয়তো বা ছবিটা আরেকটু মার্কেট পাইতো, বা জনগণের মনকে আরেকটু ডেভেলপমেন্ট করতে পারতো। কিন্তু এভারেজে ছবিটা মানে অত ভালো হয় নাই। সাকিব খান আমাদের যতগুলা
ছবি ডিলিভার করছে। এই গত বছর ঈদে সাকিব খান যে বরবাদ ছবি রিলিজ করলো, তার টপ নচ ছবি, মানে এই ছবি দেখা পয়সা উসুল ভাই, এটা মানতে হবে। সাকিব খানের বরবাদ ছবি, তুফান ছবি, তাণ্ডব, বরবাদ, এগুলো মানে ওই পয়সা উসুল ছবি ভাই। কিন্তু এই যে এইখানে এট দ্য টাইম 2026-এ এসে আমরা তার কাছে কি ছবি পাইলাম, এটা আসলে আমাদের জন্য আসলে একটু হতাশাজনক। কিন্তু আমরা আশা করতেছি 2026-এ ঈদুল আজহায় শাকিব খানের নতুন ছবি আসতেছে, ম্যাসিভ স্কেলে আসতেছে। আমরা আশা করি যাতে দর্শক হতাশ না হয়। আমরা দর্শক, আমরা চাই আমাদের এই সময়টুকুর মধ্যে একটা ভালো কিছু প্রেজেন্ট করতে। আমাদের আগের কালে যে ছবির যে বিষয়টা, ওইটা তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ঈদ আসলে মানুষ আশা করে একটা দিন আমরা ছবি দেখবই, ঈদে যাই হোক না কেন একটা দিন ছবি দেখবো। তো ওইটাই আমরা আশা করি, আমরা ওইটাটুকু আশা করি। শুধু এফোর্ট আমরা দিব যে না, পরিচালকদের উপর যে না, আমাদের কথা আছে, দর্শকের কথা আছে, অডিয়েন্স কি বলে তার উপর ভিত্তি করে একটা এমন ছবি বানাতে যাতে দর্শকরা চায়। ওভারঅল প্রিন্স গুড। আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী হলে দেখতে পারেন। এটা এখনো চলতেছে, আশা করি চলবে, ভালো চলবে। আমরা দোয়া করি এই ছবিটার জন্য খুব ভালো চলে। নেক্সট ডে আমরা রিভিউ দেবো আমাদের নেক্সট আপকামিং ছবি, অন্যান্য ছবি নিয়ে। তো ভাই আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।